আপনি যদি কাউকে বশীকরণ করতে চান, আপনার প্রেমে যদি কাউকে পাগল করতে চান, তাহলে ছোট্ট এই দোয়াটির আমল করুন। আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনার প্রতি পাগল পারা হয়ে যাবে। ছোট্ট এই আমলটি করে তার কথা শুধু মনে মনে ভাববেন, তার দিকে একটা নজর তাকাবেন, তার কথা একটু কল্পনা করবেন, আপনার প্রতি সে পাগল পারা হয়ে যাবে, আপনাকে সে পাগলের মতো ভালোবাসবে। আপনি যা বলবেন তাই সে শুনবে, আপনি যা করতে বলবেন তাই সে করবে। শুধু ছোট্ট এই আমলটি করতে হবে আপনার। আপনি যদি সঠিক নিয়মে ছোট্ট এই আমলটি করতে পারেন, তাহলে আপনার জন্য, যার জন্য এই আমলটি করবেন, সে আপনার জন্য পাগল হয়ে যাবে, পাগলের মতো আপনাকে ভালোবাসতে থাকবে। আপনার আর কারো কাছে যেতে হবে না। শুধু এই ছোট্ট আমলটি আপনি নিয়মিতভাবে আমল করুন, অবশ্যই আপনার জন্য পাগল পারা হয়ে যাবে, পাগলের মতো আপনাকে ভালোবাসতে থাকবে। তবে আমি প্রথমেই বলে দিই, দয়া করে কোনো নাজায়েজ কাজে আপনারা ব্যবহার করবেন না, কারণ এই দোয়াটির অত্যন্ত পাওয়ার, অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত কার্যকারিতা এই দোয়ার। যদি আপনি আমল করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন এই দোয়াটির পাওয়ার কত। আর এটি আমার মুখের কথা নয়, সহি হাদিস থেকে নেওয়া, সহি তিরমিজি থেকে এই হাদিসটি নেওয়া, এই দোয়াটি নেওয়া। এই দোয়াটির অত্যাধিক পাওয়ার, অত্যাধিক কার্যকারী দোয়াটির। আপনারও যদি কারো প্রতি ভালোবাসা কমতি থাকে, তাহলে এই দোয়াটির আপনি আমল করতে পারেন, আপনারও অধিক ভালোবাসা বেড়ে যাবে তার প্রতি। বিশেষ করে এই দোয়াটির আমলটি যদি স্বামী স্ত্রী করে থাকেন, তাহলে অধিক উত্তম হবে। আপনি যদি আপনার কলিকের জন্য দোয়াটি করেন, আপনি যদি আপনার বসের জন্য দোয়াটি করেন, আপনি যদি আপনার ভাই বোন আত্মীয় স্বজন মা বাবার জন্য এই দোয়াটি আপনি করেন, এই দোয়াটির আমল যদি আপনি করেন, অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ তারাও আপনাকে পাগলের মতো ভালোবাসবে। প্রিয় আমার ভাই, প্রিয় আমার বোনেরা, অনেকেই বিভিন্ন ডিপার্টমেন্টে আপনারা চাকরি করে থাকেন, আপনাদের বস আপনাকে ভালো চোখে দেখে না, আপনার থেকে অন্যকে অনেক ভালো চোখে দেখে, অন্যকে অনেক ভালোবাসে। আপনি শুধু এই আমলটি করে বসের দিকে শুধু একটি বার তাকাবেন, বসের কথা একটু মনে মনে কল্পনা করবেন, অবশ্যই অবশ্যই কয়েকদিনের মধ্যে আপনি এর রেজাল্ট অবশ্যই পেয়ে যাবেন। বিশেষ করে আমার মা বোনেদের অনেক সময় দেখা যায় যে স্বামীরা ভালোবাসে না, স্বামী অন্য জায়গায় প্রেম প্রীতি করে বেড়ায়, অন্যর প্রতি আসক্ত আছে। প্রিয় আমার বোন, প্রিয় আমার মা, আপনি যদি এই আমলটি করে স্বামীর দিকে একটি বার তাকান, স্বামীর কথা যদি আপনি অন্তরে অন্তরে স্বামীকে নিয়ে ভালোবাসার যদি একটু লালন করেন, প্রিয় আমার বোন, স্বামীর ছবিটা যদি অন্তরের মধ্যে নিয়ে রব্বে কারিমের দরবারে ফরিয়াদ করেন, অবশ্যই অবশ্যই প্রিয় আমার বোন, আপনার ওই স্বামীর আপনার আগের থেকে দ্বিগুণ, তার থেকেও অধিক ভালোবাসা আপনার প্রতি বেড়ে যাবে। আপনাকে আর কোনো সময় বকাঝকা করবে না, আপনাকে আর মার দিবে না। প্রিয় আমার বোন, সম্মানিত আমার দিনী ভাই বোনেরা, আর একটা কথা অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে, আপনারও সেই ভালোবাসা অর্জন করতে হবে। মানুষ মানুষকে কখন ভালোবাসে জানেন? যখন মহান আল্লাহ তাআলা বান্দার প্রতি খুশি হয়ে বান্দাকে ভালোবাসে, তখন ওই মানুষকেও মানুষে ভালোবাসে। বিষয়ে অনেক হাদিস রয়েছে, সহিহ বুখারীতে রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রব্বুল আলামিন যাকে ভালোবাসেন তার কথা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আলোচনা করেন, তুমি আকাশের মধ্যে সকল ফেরেশতাকুলকে জানিয়ে দাও আমি আমার ওই বান্দাকে অত্যাধিক ভালোবাসি। প্রিয় আমার ভাই, প্রিয় আমার বোনেরা, যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সকলকে জানিয়ে দেয় আল্লাহ তাআলা ওই বান্দাকে অনেক ভালোবাসে, তখন ওই বান্দার প্রতি অন্য মানুষের ভালোবাসা বেড়ে যায়। তাহলে আমরা এই দোয়াটির আমল করব। অবশ্যই আমল করতে গেলে প্রিয় আমার মা, প্রিয় আমার দিনী ভাইয়েরা, অবশ্যই আপনার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আপনি যে আমলই করেন না কেন, যে কোনো আমল আপনি কাজে লাগাইতে যাবেন, আপনার অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আপনি যদি নামাজ না পড়ে থাকেন, তাহলে আপনি কখনো আপনার দোয়া, আপনার কখনো ইবাদত মহান রবের দরবারে কবুল হবে না। প্রিয় আমার ভাই, যে কোনো আমল করতে গেলে তার আগে অবশ্যই আপনার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কিন্তু যারা কুফরি কালাম করে থাকেন সে কথা ভিন্ন কথা। যদি আপনার ইসলামিক শরিয়া মোতাবেক সঠিক নিয়মে যদি আপনার কোনো জিনিস কাজে লাগাইতে হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। প্রিয় আমার দিনী ভাইয়েরা, অবশ্যই 5 ওয়াক্ত নামাজের পরে আপনার জায়নামাজে বসে দোয়াটি করতে হবে না। যখন আপনি জায়নামাজ থেকে উঠে যাবেন, জায়নামাজটি ঘুষিয়ে উঠে যাবেন,
সেই সময় আপনি এই দোয়াটি পাঠ করতে থাকবেন। আল্লাহুম্মা রযুকনি হুব্বাকা ওয়া হুব্বা মান ইয়ানফা'নি হুব্বুহু ইনদাক। আল্লাহুম্মা রযুকনি হুব্বাকা ওয়া হুব্বা মান ইয়ানফা'নি হুব্বুহু ইনদাক। সম্মানিত আমার দিনী ভাইরা, যে দোয়াটি বললাম এই দোয়াটি অবশ্যই আপনার 5 ওয়াক্ত নামাজের পরে বারবার আপনার এই দোয়াটি পড়তে হবে। প্রিয় আমার মা, প্রিয় আমার বোনেরা, দোয়াটি আপনি শুধু নামাজ নয়, যখন আপনি ঘুমাইতে যাবেন তখন অবশ্যই অজু অবস্থায় আপনার থাকতে হবে। অজু অবস্থায় থেকে আপনি দোয়াটি মনে মনে বারবার আপনি পড়তে থাকবেন। আর যার প্রতি আপনি যাকে পাগল করতে চান, যাকে আপনি ভালোবাসতে চান, তার কথা অবশ্যই আপনার মনের মধ্যে স্মরণে আনতে হবে। তার চেহারা অবশ্যই আপনার অন্তরের মধ্যে ধারণ করতে হবে। আপনি যদি এরকমভাবে সঠিক নিয়মে আপনি যদি এরকমের দোয়াটি করতে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই কিছুদিনের মধ্যে ফলাফল পেয়ে যাবেন। সম্মানিত আমার দিনী ভাই ও বোনেরা, তবে এই ভালোবাসাটি বহির্প্রকাশ হতেও পারে, আবার নাও পারে, তবে 100% গ্যারান্টি প্রিয় আমার মা, প্রিয় আমার ভাইরা, যাকে আপনি ভালোবাসবেন, যার কথা আপনি স্মরণ করবেন এই দোয়াটি পাঠ করে, সে আপনাকে অবশ্যই অবশ্যই ভালোবাসবে। হয়তোবা আপনাকে বহির্প্রকাশ করতে পারবে না, তবে মনে মনে অবশ্যই অবশ্যই আপনাকে ভালোবাসবে, নিঃসন্দেহে ভালোবাসবে। প্রিয় আমার মা, প্রিয় আমার ভাইয়েরা, এই দোয়াটি অবশ্যই কার্যকারী দোয়া। এই দোয়াটির কথা এসেছে তিরমিজি শরীফের 3491 নম্বর হাদিসে এই দোয়াটি এসেছে। প্রিয় আমার ভাই, প্রিয় আমার মা, তাহলে অবশ্যই এই দোয়াটি আমরা ভালো কাজে ব্যবহার করব। আবারও আমি বলে রাখছি প্রিয় আমার মা, প্রিয় আমার বোনেরা, কোনো নাজেজ কাজে এই দোয়াটি ব্যবহার করবেন না। দয়া করে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনার একটি সাবস্ক্রাইব হাজার হাজার মানুষের কাছে পৌঁছায় যাবে, আপনার সব হবে, গুনাহ হবে না। প্লিজ দয়া করে যারা এখন লাইক করেন নাই, একটি লাইক করার অনুরোধ রইল। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।